যারা হতাশ তাদের জন্য আজ কিছু অনুপ্রেরণামূলক গল্প। পৃথিবীর প্রত্যেকটা মানুষই ইউনিক। একজন কয়েদি নাম্বার 46664, ২৭ বছর জেলে থাকার পরেও উনি নোবেল শান্তি পুরস্কার জিতেছেন। তিনি নেলসন ম্যান্ডেলা। ২ আরেক পিতৃপরিচয়হীন যুবকের কথা জানি। থাকার কোনো রুম ছিল না তার। বন্ধুদের রুমের ফ্লোরে ঘুমাতেন। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে ৫ সেন্ট করে কামাই করতেন, যেটা দিয়ে খাবার কিনতেন। প্রতি রোববার রাতে তিনি ৭ মাইল হেঁটে মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাবার জন্য। তিনি অ্যাপল এবং পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবস। ৩ আরেক যুবকের নাম জানি। মধ্যবিত্ত পরিবারে জন্ম। তাকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপআউট। স্যাট পরীক্ষায় ১৬০০ নম্বরে ১৫৯০ পান তিনি। কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান। ড্রপআউট হওয়ার ৩২ বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তিনি বিল গেটস। ৪ আরেক এতিমের কথা জানি। ১১ বছর বয়সে এতিম হন। ১২ বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান। হতাশ হয়ে ১৯ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন। অনেক বিখ্যাত বইয়ের লেখক তিনি। তার মধ্যে আমার বিশ্ববিদ্যালয় একটি, যদিও তিনি কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পান নাই। তিনি বিখ্যাত লেখক, নাট্যকার আর রাজনীতিবিদ মাক্সিম গোর্কি। ৫ আরেকজন বাবার সাথে মুদি দোকান করত। পরিবারের এতই অভাব ছিল যে স্কুল গণ্ডি পড়েই তাকে থেমে যেতে হয়েছিল। সেই ব্যক্তিই একসময় হয়ে ওঠে বিরাট বিপ্লবী নেতা। তিনি চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং। ৬ অভাবের তাড়নায় কুলিগিরি করত। একদিন বাসের কন্ডাক্টরের কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যে যুবকটি অঙ্কে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর হতে পারেনি, পরবর্তীতে সেই হয় ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী। নাম জন মেজর। ৭ আরেক ছেলের বাবা মা এতই গরিব ছিল যে তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দুদিন দেরি হয়। কে জানেন? সেই আজকের ফুটবল কিংবদন্তি। নাম রোনাল্ডো। ৮ বাবা ছিল জেলে। ছেলেকে সাথে করে বাবা মাছ ধরত, কারণ অন্য স্বাভাবিক আর ১০ জন থেকে তিনি পানির নিচে মাছ খেয়ে খুব ভালোভাবে দেখতে পেতেন। সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার জয়সূরিয়া। ৯ পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি। কোনো কিছু মনে থাকত না। ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকেন। ফেল করেছেন বারবার। ক্লার্কের চাকরিও করছেন তিনি। পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার থিওরি অফ রিলেটিভিটি দিয়ে। নোবেলও জিতেছেন তিনি। তার নাম আলবার্ট আইনস্টাইন। ১০ ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি। স্কুল থেকে বহিষ্কারও করা হয়েছে তাকে। পৃথিবী তিনি আলোকিত করেছেন তার আবিষ্কার দিয়ে। তার নাম টমাস আলভা এডিসন। ১১ উল্টো লিখতেন তিনি শব্দগুলোকে। পড়ালেখায় একদম শূন্য। উড়োজাহাজ আবিষ্কারের ৪০০ বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে গেছেন। তিনি লিওনার্দো দ্য ভিঞ্চি। ১২ পরীক্ষায় তিনি সবসময় ফেল। ২২টা একাডেমিক পুরস্কার জিতেছেন জীবদ্দশায়। তিনি মিকি মাউস, ডোনাল্ড ডাক এর জন্মদাতা। মিকি মাউসের গলার স্বর তার নিজের দেওয়া। তিনি ওয়াল্ট ডিজনি। ১৩ শব্দের খেলা তিনি বুঝতেন না। ৭ নম্বরকে তিনি বলতেন উল্টো নাক। এই স্প্যানিশ ভদ্রলোক একজন কবি, লেখক, পেইন্টার, কেমিস্ট, স্টেজ ডিজাইনার, ভাস্কর। তিনি পাবলো পিকাসো। পৃথিবীর প্রত্যেকটা মানুষই ইউনিক। তার ভাবনাগুলি তার মতোই। সবাই যা পারে আমাকেও তাই পারতে হবে এমন কিছু তো নয়। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে কেন? আমাদের সমস্যাটা ওখানেই। আমাদের প্রত্যেক ঘরে ঘরে টপার্স আর র্যাঙ্কার্স চাই। সবাইকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট হতেই হবে। আঙুলকে টেনে লম্বা করতেই হবে, যেভাবেই হোক। দরকার হলে আঙুল ভেঙে যাক। একটা কথা মনে রেখো, পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তালগাছে বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে। অ্যালবার্ট আইনস্টাইন।